হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ভার্সেস ঘটি। সো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর চলে এসেছি ভিডিও করতে একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হলো আমাদের এখানে চাকদাতে পুষ্প প্রদর্শনীর মেলা হয়েছে। সো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কি ফুল আর কি কি মজা করলাম আর আমরাই বা কি করলাম সেখানে গিয়ে। সো তোমরা অনেকেই বলবে যে আমি অনেক দিন পর ব্লগ ব্লগ আর কি দিচ্ছি, মানে আমি এখন খুব একটা ব্লগ দিই না। চেষ্টা করব, প্রত্যেকবারই বলি চেষ্টা করবো, বাট আমি ঠিক প্রপারলি দিতে পারি না। যাই হোক, তোমরা ফুলগুলো দেখে নাও। প্রচণ্ড মানে আগে মেলাটা অন্য জায়গায় হতো, একটা অন্য জায়গায় হতো, আমাদের এখানে এক নবারণ সমিতি বলে একটা মাঠ ছিল, সেখানে হতো। বাট এখন এই নতুন আমাদের এই দিকেই হয়, বাবুজি বয়েজ স্কুলে। যাই হোক, আমি আর আমার ছেলে চলে গেছি। মনা খুব মজা পেয়েছে, আমার ছেলে মজা পেয়েছে যেহেতু এখন একটু বুঝতে শিখেছে, এই জন্য বেশ ফুল টুলগুলো দেখে বেশ ভালো পেয়েছে আর ওই মজাই পেয়েছে, মানে খুবই আনন্দ করছিল, ফুলগুলো দেখতে চাইছিল। যাই হোক, ফুলগুলো দেখো খুব সুন্দর, খুব সুন্দর কালারের ছিল, ইভেন মানে সব রকমের ফুল ছিল, দেখেই মন ভরে যাচ্ছিল। একটা কথাতেই আছে না, গাছের ফুল গাছেই মানায়, মানে গাছেই শোভা পায় আর কি। সত্যি কথাটা একেবারেই সত্যি, গাছের ফুল গাছেই শোভা পায়, মানে কারোর হাতে নয়। যাই হোক, আমি গেছিলাম আমার ননদের সাথে, আমি, আমার ননদ আর আমার ছেলে, এই তিনজনেই চলে গিয়েছিলাম মেলায়। তোমাদের দাদাভাই খুব একটা টাইম পায় না আমাকে নিয়ে বেরোনোর বা ছেলেকে নিয়ে বেরোনোর। সো ওরা ও নিয়ে যায় না। আমার ঘোরার সাথী বলতে এই একজনই। যাই হোক, গোলাপগুলোকে দেখো, জাস্ট লাইক এ ওয়াও, কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর কালারের, মানে এত সুন্দর সুন্দর কালারের ছিল। ডালিয়াগুলোও খুব বড় বড় ছিল, দেখো প্রচণ্ড বড় বড়, ইভেন কি খুব সুন্দর দেখতে ছিল, এত ভালো লেগেছে আমার। এমনিতেও আমার ফুল ফুল দেখতে খুব ভালোই লাগে। সো খুব ভালো লেগেছিল, মানে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কেটেছিল। আর গোলাপগুলো তোমরা এবার দেখতে পারবে, দেখো কি সুন্দর বেবি পিঙ্ক কালারের, মানে খুব সুন্দর, মানে হোয়াইট আর বেবি পিঙ্কের যে গোলাপগুলো না, ওগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। ইয়েলোটাও ভালো লাগে, ইয়েলোটাও খুব সুন্দর, বাট এই দুটো মানে ইয়েলো আর বেবি পিঙ্কের গোলাপটা আমার সব থেকে বেশি ভালো লাগে। রেড তো সবসময় ফেভারিট, বাট এই দুটোর মধ্যে একটা আলাদা ভাব আছে। আমি শুধু ভাবছিলাম যে এই ফুলগুলো যাদের বাড়িতে আছে তাদের আর 50 টাকা করে পার পিস কিনতে হয় না, তারা যে কোনো অকেশনে এই গোলাপগুলো, দেখো কালারটা দেখো, হালকা অরেঞ্জ, মানে বলছি না গোলাপগুলো এত সুন্দর ছিল না। যাই হোক, যেখানে ছিলাম মানে যাদের বাড়ির আর কি গোলাপগুলো, তাদের আর গোলাপ কিনতে হয় না, তারা যে কোনো অকেশনে এই গোলাপগুলো দিয়ে চলে যেতে পারে। আমি আর আমার ননদ তাই বলছিলাম যে সেরকম যদি আমাদের বাড়িতে থাকতো আমরাও এরকম করতে হতো। যাই হোক, এইখানের এই ফুলগুলো, চন্দ্রমল্লিকাগুলোকে দেখো, কি ভালো লাগছে, মানে বলার মতো না। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের ওখানে কি এখন সব কটা জায়গাতেই পুষ্প প্রদর্শনী হয়, মানে এই সিজনটাতেই পুষ্প প্রদর্শনী। এগুলো দেখো, এই পাশের এই ফুলগুলো কি ভালো লাগছে গো। পুষ্প প্রদর্শনী হয় তো তোমরা সবাই তোমাদের ওখানে কেমন কেমন ফুল হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা কে কে গেছি এই চাকদার মেলায় এসছো সেটাও অবশ্যই জানিও। এবার ডালিয়াগুলোকে দেখো, মানে সত্যি সেরা। এই যাই হোক, এরকম করে এই ফুলগুলো, আমি না সব ফুলের নাম জানি না, কিন্তু প্রত্যেক কটা ফুলই খুব সুন্দর ছিল, মানে যত বলবো ততই কম হবে। আর এই বট গাছ, তেঁতুল গাছ, এগুলো না আমি সত্যি কথা বলতে সেই 4-5 বছর ধরে, 4-5 বছরেরও বেশি, মানে যখন থেকে 11-12-এ পড়ি সেই তখন থেকেই একই পুষ্প প্রদর্শনীতে তো আসি, তখন হতো নবারণ সমিতির ওখানে। এই গাছগুলোকে আমার খুব, মানে এই গাছগুলো প্রত্যেক বছরই এরা দেয়। সো এগুলো নতুন কিছু না, বাট কিন্তু গাছগুলো খুব সুন্দর। তোমরা তো যেহেতু দেখো আমি ফার্স্ট টাইম ব্লগ করলাম, সো গাছগুলোও খুব সুন্দর, মানে ছোটোখাটোর মধ্যে যে এত সুন্দর গাছ হতে পারে মানে ভাবা যায় না। যাই হোক, দেখো
আমি কিন্তু সত্যি গাছগুলোর নাম জানি। এটা এটা মেবি বট গাছ, এটা জানি না, অশ্বত্থ গাছ বা কিছু একটা হবে। খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ ছিল। আর এই যে আবার এই সাইডে ডালিয়ার স্টল, ডালিয়া ফুল খুব সুন্দর, খুব সুন্দর। আর আমার ছেলে তো সত্যি সত্যি খুব মজা পেয়েছে, ও আমাকে টেনে টেনেই নিয়ে চলে যাচ্ছে। এই প্রথম ও কোনো মেলায় গিয়ে মানে এতটা এক্সাইটেড ছিল ফুল দেখার জন্য। আর ওই পাশে দুটো হাতির স্ট্যাচু ছিল, সেখানে যাবে, সেটা ওর একটা অ্যাম্বিশন ছিল যে আমি এখন স্ট্যাচু দেখতে যাব। মা এলিফ্যান্টের কাছে নিয়ে চলো। যাই হোক, এই দেখো গাছগুলো ছোট ছোট, খুব কিউট আর খুব সুন্দর। যাই হোক, আর এখানে ওই ক্যাকটাস টাইপের গাছগুলো ছিল, আমি একটারও নাম জানি না। যাই হোক, এই ফুলগুলো খুব সুন্দর, মানে প্রত্যেক কটা ফুলই খুব সুন্দর। ব্যাস, আমরা এবার যাচ্ছি। এখানে মঞ্চে প্রোগ্রাম হচ্ছিল, মানে ডান্স হচ্ছিল, গান হচ্ছিল। আর এই সাইডটাই হয়েছিল হলো মেলা বসেছিল, এই যে নাগরদোল্লা, দেখতে খুব সুন্দর ছিল। বাচ্চাদেরও অনেক স্টল ছিল, আর অভিনব শুধু এইটা নেবো ওটা নেবো সেই সব। এই দেখো এখানে দাঁড়িয়েছে, এবার এই ফোন নেবে। বাচ্চাদের কাজ কি, এইবার এই স্টলটা এসে ফোন নিল, এইবার আর একটা স্টলে যাবে, সেখানে ও দেখবে একটা হলো গাড়ি, তখন আর ওখানে কিন্তু ফোন নেবে না, তখন হলো অন্য একটা কিছু নেবে। খুব বায়না করে গো, খুব বায়না করে, আর যেটা দেখবে সেটাই চাইবে, সেটাই নেবে। ওই দেখো ঠিক ডিসাইড হয়ে গেল কিন্তু কোনটা নেবে, ওই দেখো ওটাই নেবে। আমি বলছি অন্য একটা নেই, সেটা নেবে না। যাই হোক, ও ওই গাড়িটা নিয়ে নিল। আর এবার এসে বলছে এই নাগরদোল্লায় উঠবে, নাগরদোল্লা না, এই গোল গোল করে ঘোরে এই গাড়িগুলোয় উঠবি, বলছে না উঠবো না। আর ওই সাইডে একটা প্লেন ছিল, এরোপ্লেন টাইপের, আমি বলছি ওটাই উঠবি? প্রথমে বললো হ্যাঁ উঠবো, তারপরে বললো কি না না উঠবো না। যাই হোক, এটাও খুব সুন্দর, এই নাগরদোল্লাগুলো এত কালারফুল, মানে লাইটিং এর জন্য জাস্ট খুব ভালো লাগে। এই যে এইটাই উঠবে বলছিল, বাট তখন আমি বললাম চ ওঠ, বলছে না মাম্মাম উঠবো না, ভয় লাগে। যাই হোক, তারপরে চলে আসলাম ঘুগনি খেতে। ঘুগনিটা ট্রাই করছিলাম যে মানে নিয়ে মানে বাড়ি নিয়ে আসবো, ওটা খেতে ভালো কিনা। বেশ ভালোই ছিল, কিন্তু ওখান থেকে নিইনি, পাশে আরও একটা জায়গা থেকে ঘুগনি নিয়েছিলাম, ওখানে বলছিল যে কাঁচরাপাড়ার স্পেশাল ঘুগনি। সো সেখান থেকে ঘুগনি নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি আসার আগে এক প্লেট মোমো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম মনে আইসক্রিম খাবে, আইসক্রিম। সো সব কেনাকাটা করে বাড়ি চলে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এগুলো জাস্ট ফটো পোস্ট করছি, যেহেতু তোমাদের বলেছিলাম মনা এলিফ্যান্ট দেখবে বলেছিল। সো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, অ্যান্ড আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটাকে যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর তোমরা সবাই আমার পাশে থেকো, যাতে আমি এইভাবেই ব্লগ করতে পারি এবং আর ব্লগ মানে কন্টিনিউ করতে পারি। টাটা।